তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ারএফ, রণবীর কাপুর, আদি চোপড়া এবং ধুম 4 নিয়ে বহুবার আপডেট উঠে এসছে এবং সেখানে সবথেকে বেশি যার নাম শোনা গেছে সেটা হচ্ছে রণবীর কাপুরের। এবং গতকাল থেকে যত বড় ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে সিনেমার আপডেট দেওয়া হয় সেখানে ধুম 4 নিয়ে আপডেট, এবং সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আদি চোপড়া তারা ধুম 4-এর যে আইডিয়া সেটা ক্র্যাক করেছে এবং স্ক্রিপ্টে কাজ করবে হচ্ছে শ্রীধর রাঘবন। এবার শ্রীধর রাঘবন এই মুহূর্তে যেরকম ধরনের কাজ সে রিসেন্ট টাইমসে করেছে তার উপর তো কোনো রকম ভরসা নেই যে ভালো কিছু সে লিখবে। দেখার যে পরিচালকের নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে আয়ান মুখার্জি। তবে ডিপেন্ড করবে ওয়ার 2 ছবিটা কেমন হয়, সেই ছবিটা পারফর্ম কেমন করে। যদি সেটা আশাস্বরূপ ব্যবসা করে এবং ছবিটা ভালো হয় তাহলেই তারা আয়ানকে এই ছবির দায়িত্ব দেবে, মানে হচ্ছে ধুম 4-এর। এবং যেরকম যাদের প্ল্যানিং সেটা হচ্ছে 2026 এপ্রিল মাস থেকে এই ছবিটার ফ্লোরে নিয়ে যাওয়ার। রণবীর কাপুরের রামায়ণ এবং হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, সেই দুটো ছবির কাজ কমপ্লিট হলেই তারা ধুম 4-এ হাত দিতে চাইছে, যাতে 2027-এর মধ্যে এই ছবিটার কাজ কমপ্লিট হয়। তবে আমার কোথাও একটা গিয়ে এই আপডেট ডাউট তো রয়েছেই যে কাজটা এত তাড়াতাড়ি হবে। এবার দেখার আলটিমেটলি আমরা ধুম ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় কবে দেখতে পাই এবং রণবীর কাপুরের সাথে কার ফেস অফ হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল 5-এর অ্যাডভান্স বুকিং নিয়ে। এই ছবিটার অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে শনিবার রাত থেকে এবং এখনও পর্যন্ত ছবির অ্যাডভান্স বুকিংয়ে যে ব্যাপক সাড়া দেখা গেছে এমন নয়। ছবিটা মোটামুটি 1,70,00,000 থেকে 1,75,00,000 টাকার এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং করতে পেরেছে এবং মোটামুটি 50,000-এর কাছাকাছি টিকিট সেল করতে পেরেছে। যেরকম অনুমান করা হয়েছে ছবিটা মোটামুটি 20 থেকে 25 কোটি টাকার ডে 1-এর কালেকশন দিয়ে স্টার্ট করতে পারে। এবার ছবিটাকে যেভাবেই হোক অ্যাডভান্স বুকিংয়ে একটা বড়সড় তাগড়াই নাম্বার আনতে হবে। দেখার সেটা ছবিটা করতে পারে কি না, এবং ছবিটার এই যে হাউসফুল এ, হাউসফুল বি, এই যে দুরকম এন্ডিং, এটার জন্য কি ছবিটার আলাদা করে লাভ হয়? দেখুন, আমির খানের এই যে ছবি 8 সপ্তাহ পর পেপার ভিউতে ইউটিউবে আসবে, এই যে এরকম একটা প্রবণতা, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির পরবর্তী ছবির ক্ষেত্রে অনেক বড় রিলিজের ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? এবং ওটিটিদের এই যে একচেটিয়া ব্যবসা, সেখানে বড় একটা আঘাত আসতে পারে। তো সেটাতেই একটা বড় পরিবর্তন আনতে চেয়েছে নেটফ্লিক্স আগে সিতারে জামিন পর এই ছবিটা 60 কোটি টাকায় কিনতে চেয়েছিল, কিন্তু এখন নেটফ্লিক্স তার ডাবল প্রায় 130 কোটি টাকা অ্যাপ্রোচ করেছে আমির খানের প্রোডাকশনকে এই ছবিটার জন্য, ছবিটার ওটিটি রাইটসের জন্য। এবার আমির খান এখনও বিষয়টা নিয়ে কোনো অ্যাকসেপ্ট করেনি, তারা পেপার ভিউ ডিসিশনেই রয়েছে। তবে দেখার তারা এই ডিলটা অ্যাকসেপ্ট করে নেয় কি না। যদি অ্যাকসেপ্ট করে না তাহলে তো অডিয়েন্স খিস্তে হবে, আর যদি ইউটিউবে নিয়ে আসে এবং ছবিটাও সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় সড়ো চান্স আছে যে পরবর্তী বহু ছবির ক্ষেত্রে এরকম অ্যাপ্রোচে আসার। সানি দেওয়ালের জাট এই ছবিটা ওটিটিতে কবে আসবে এমন প্রশ্ন বহুবার লোকে করছিল। আমি বলে রাখি 6 জুন এই ছবিটা নেটফ্লিক্সে আসছে। আমি আজকেই প্রভাস স্টারের রাজা সাহেবের রিলিজ ডেটওয়ালা পোস্টার নিয়ে কথা বলছিলাম আগের ভিডিওতে। তো সেই ছবিটা হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে অ্যারাউন্ড 70 কোটি টাকায়। এর আগে প্রভাসের কলকি, যেটা মোটামুটি 105 কোটি টাকায় বিক্রি করেছিল নিজের হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস, এবং তার আগে সালার, যেটা মোটামুটি 75 কোটি টাকায় বিক্রি করেছিল। তো ওই আশেপাশেই 70 কোটি টাকায় এই ছবিটা নিজের থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করলো হিন্দি ভার্সন। ওয়ার 2-এর 10 সেকেন্ডের প্রোমো আজকের ফাইনাল ম্যাচে আইপিএলে দেখানো হবে, এবং এই ছবিটার যে আইম্যাক্স টিজার কাট সেটা ঠাগ লাইফের সাথে অ্যাটাচ থাকবে। দেখার সেটা দেখতে অডিয়েন্সের কতটা মজা লাগে। মোহনলালের রিসেন্ট ব্লকবাস্টার থুদারুম, সেই ছবিটা রিমেক করতে চলেছে। না, আমি জানি তোমরা অনেকে অজয় দেবগনের নাম ভাবছো, তবে অজয় দেবগনের নাম এখনও শোনা যায়নি। যার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে চিরঞ্জীবী। এবার চিরঞ্জীবী কিন্তু তার গডফাদার নামে রিমেক করেছিল, তার হচ্ছে লুসিফারের, এবং সেটা ধুমা ধরিয়েছিল। এবং তার মধ্যে সালমান ভাইয়ের যে পোর্শন সেটা তো তস্য জালি। তো আবার সে রিমেক করছে, এবং ছবির যে ক্লাইম্যাক্স তেলেগু অডিয়েন্সের কথা মাথায় রেখে সেটাকে তারা চেঞ্জ করতে পারে। দেখার চিরঞ্জীবী কতটা ছড়ায়। অন্তিম যে দুটো আপডেট, কান্তারা চ্যাপ্টার 1 মানে যেটা হচ্ছে কান্তারা 2, সেই ছবিটা খুব শীঘ্রই সিনেমা হলে আসবে আমরা জানি। তো সেই ছবিটার এন্ড নোটে কান্তারা 3-এর হিন্ট থাকবে। এবার দেখার কান্তারা 2 সেটা অডিয়েন্স কতটা পছন্দ করে, প্রিভিয়াস পার্টের মতো কি সেটা প্যান ইন্ডিয়া লেভেলে ম্যাসিভ কিছু করতে পারে। এবং অন্তিম যেটা আপডেট, আমির খানের স্টেটমেন্ট ওয়াইজ মহাভারত হচ্ছে তার লাস্ট ফিল্ম। সে যদি মহাভারত করে নেয় তাহলে তার আর কিছু করার দরকার নেই, এবং তার সব কাজ সেই ছবির দ্বারা সম্পন্ন হবে। তবে তার প্রিভিয়াস স্টেটমেন্ট ওয়াইজ মহাভারত কিন্তু একটা ছবি হবে না, এখানে সেভারাল ফিল্ম থাকবে এবং বহু পরিচালকদের দ্বারা একই সময় তারা নির্মাণ করবে বিভিন্ন অধ্যায়। এবং সে রিসেন্টলি বলেছে যে যদি সে মহাভারত করে ফেলে তাহলে তার আর কোনো ছবি করার আর কোনো ইচ্ছা নেই,
তো মেবি মহাভারত তার শেষ ছবি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।